গুরুচাঁদ ঠাকুর যিনি বসে আছেন তিনি গোপাল সাধু নৌকা বাইছে। কি বলবো আপনাদের কাছে, গোপাল সাধুর নৌকা বাওয়া ঠিক মতন হচ্ছে না, বিলের ভিতর একবার এই ধারে একবার ওই ধারে চলে যাচ্ছে। গুরুচাঁদ ঠাকুর ডাক দিয়ে বলছে গোপালের টাই, ও গোপাল বাবা তোরে জানাই, তোর কি বিলে নৌকা বাবা অভ্যাস নাই? গোপাল করছে বর্ণনা, বাবা আমাদের ওদিকে তো বিল পাই না, তোমার সত্য কথা জানাই আমি বিলে কোনোদিন নৌকা পাই নাই। গুরুচাঁদ ঠাকুর ডাক দিয়ে বলছে গোপালের সন্নিধান, গোপাল কথা নিবি, তুই এবার এই মাথা নৌকায় এসে বসবি, রাখবি আমার কথার মান। গুরুচাঁদ ঠাকুর কি করিল, নিজের গলার পুষ্পমাল্য গোপালের গলায় দিয়া গুরুচাঁদ ঠাকুর ভক্তকে ভগবানের আসনে বসল। এইবার গুরুচাঁদ ঠাকুর নৌকা বেয়ে রাস্তার ধার দিয়ে যায়। নগরবাসী ছিল যারা রাস্তায় দাঁড়িয়ে তারা ডাক দিয়ে বলছে গুরুচাঁদ ঠাকুরের ধারে। গুরুচাঁদ ঠাকুরকে বলতো বড় কর্তা, ও বড় কর্তা, এমন কর্ম তো দেখি নাই কোনোদিন আমাদের নজরে, চিরদিন দেখেছি তাই ভক্তরা তোমাকে নৌকায় বসাইয়ে তারা বেয়ে নিয়ে গেছে পানসি নৌকা, আমরা দেখেছি সবাই, কিন্তু এই আজকে কাকে তুমি নৌকায় বসাইয়ে তুমি নিজে মাঝি হয়ে নৌকা বাইছো। গুরুচাঁদ ঠাকুর নয়ন জলে ভেসে মুখে মৃদু হেসে ডাক দিয়ে বলছে গ্রামবাসীদের দ্বারে, তোদের এমন সুদিন আর হবে না, একবার নয়ন মেরেছে দেখ না, আমার বাবা বসা আছে নৌকার উপরে। প্রথমধ্যে লোক ছিল যারা নজর দিয়ে দেখলো তারা গোপাল সাধু আর ওইখানে নাই, গোপাল সাধুর চেহারা বদলাই গেছে। কি বলবো আপনাদের কাছে, স্বয়ং হরিচাঁদ আমার গোপালের ভিতরে আছে, গুরুচাঁদ ঠাকুর দেখাইছে তাই।